আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশেই দোয়েল চত্বরে। তার পাশে রয়েছে বাংলার ঐতিহ্যের সেই ধারাবাহিকতা বজায় রেখে মৃৎশিল্প, যে মৃৎশিল্প বাংলার ঐতিহ্যবাহী ধরনকে বহন করে। এই মৃৎশিল্পই আমাদের বাংলার ঐতিহ্য। এখানে রয়েছে নানা ধরনের জিনিসপত্র, যেগুলা তৈরি করেছে বাংলার কুমার সম্প্রদায়ের মানুষরা এগুলা তৈরি করে থাকে, যা আমাদের দেশের নানা ধরনের জিনিসপত্র মাটি দিয়ে তৈরি। এখানে রয়েছে নানা ধরনের জিনিসপত্র, এমনকি পেন্টিং। এই পেন্টিং গুলা অনেক সুন্দর, যা মানুষ নিজের হাতে তৈরি করেছে, যা নিজের হাতে তৈরি করা কিছু পণ্য, যে পণ্যগুলা অনেক সুন্দর সুন্দর হয়ে থাকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে নানা ধরনের মাটির, এমনকি বাঁশের তৈরি জিনিসপত্র। এখানে এই মুহূর্তে আমরা আছি মাটির যে জিনিসপত্র তৈরিগুলা করতেছে, এই জিনিসপত্রগুলা। আপু, এখানে কি আপনি আজকে প্রথম এসেছেন? না ভাইয়া, এর আগেও আসা হয়েছে। আপনি এখানে কি কিনতে এসেছেন? দেখতে আসছি, মাটির জিনিস পছন্দ হলে কিনবো। তো এখানে কি প্রাইসটা কেমন? প্রাইস কিছু জায়গায় প্রাইসটা একটু বেশি মনে হয়েছে আমার, আর কিছু জায়গায় রিজনেবল ছিল, মানে কম বেশি মেলানো ছিল আর কি। তো আপনি পছন্দের কোন জিনিসটা কিনতে চাচ্ছেন? স্পেসিফিক কোনো পছন্দ নাই, যেটা ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম দর্শক, আপনার যে পছন্দের জিনিস ছিল ওই পছন্দের জিনিস কিনতে এসেছে, যা রং বেরঙের বাহারি জিনিসপত্র, এমনকি মাটির তৈরি গহনাও আছে। এখানে দেখা যাচ্ছে মাটির তৈরি গহনা, মাটির তৈরি অনেক কিছুই, যা রয়েছে মাটির তৈরি কাপ, পুতুল, এমনকি পেয়ালা, যা চা বাঙালির চা এক ঐতিহ্যবাহী জিনিস, যে চায়ের জিনিসপত্রই এখানে পাওয়া যাচ্ছে। চা কাপ, পিরিজ, এমনকি অনেক জিনিসপত্র রয়েছে। সো এখন আমি দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আর কারুকার্য করা, শুধু মাটির জিনিসই না, এখানে রয়েছে সুতার তৈরি, এমনকি অনেক কিছু যা বাঁশের তৈরি। এখানে রয়েছে বাংলার প্রাচীনতম সবকিছুই, যেগুলা প্রায় হারিয়ে যাওয়ার মতো জিনিস, ওই জিনিসপত্রই এখানে রয়েছে। যে জিনিসপত্রগুলা পাওয়া যায় না, সেই জিনিসপত্রগুলো এখানে পাওয়া যাচ্ছে। তো ভাই, আপনারা এখানে বেচা কেনা করেন, কেমন বেচা কেনা হয়? আলহামদুলিল্লাহ, ভালো বেচা কিনা। ভালো। এগুলো কি আপনারা নিজেরা তৈরি করেন না কারখানা থেকে? না, এটা বিভিন্ন শিল্পীরা বানায়, আমরা আর কি পাইকারি আনি। পাইকারি নিয়ে আসে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে। এখানে প্রাইসটা কেমন আপনাদের? প্রাইসটা একবারে সুলভ মূল্য দেই। আজকে অন্য দিনের তুলনায় আজকে ক্রেতা কি কম না বেশি? না, শুক্র শনিবার একটু বেশি হয়। বেশি, শনিবার একটু বেশি হয়। ধন্যবাদ আপনাকে বলার জন্য। সো সে ছিল একজন দোকানদার, তার ক্রেতা শনিবার ও শুক্রবার বেশি থাকে, যে হারে ক্রেতা থাকে তো বেচার অনেক জিনিসপত্রই আছে। আপু, আপনি কি এটা কিনতে এসেছেন? হ্যাঁ। তো এটা আপনার মাটির জিনিসপত্র পছন্দের? হ্যাঁ হ্যাঁ, পছন্দ, তাই তো কিনতে আসছি। তাই তো আপনার কাছে প্রাইসটা কেমন লাগে এখানে? এখনো তো আমি ওনাকে প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করি নাই, আমি দেখছি, তারপর পছন্দ হলে আমি প্রাইস নিয়ে জিজ্ঞেস করব। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো দেওয়ার জন্য। তো এখন আমরা আছি যে এখানে রয়েছে সবকিছুই পাটের তৈরি সবকিছু এখানে আছে, যেমন পুতুল। এখানে আছে অনেক সুন্দর সুন্দর পুতুল বানানো, যেগুলো আমাদের বাংলার পাটের তৈরি পুতুল, পাটের তৈরি সবকিছু এখানে পাওয়া যাচ্ছে। এখানে আছে পাটের তৈরি পাপোশ থেকে শুরু করে সবকিছুই পাটের তৈরি। তো আজকে এই ছিল এখানকার সর্বশেষ খবর। তো পরবর্তী সংবাদ জানার জন্য সঙ্গে থাকুন আমি শরীফুল ইসলাম, মাস্টার মিডিয়া টেলিভিশন, ঢাকা।